মানুষের জীবনে কোনো ভরসা নেই। আজ আছি, কাল নেই। এই বাস্তবতা আমরা সবাই জানি। যা জীবনের সুখ শান্তির সব কিছু কেড়ে নেয় পৃথিবীতে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি আমার ফ্যামিলিকে নিয়ে। আর সবার দোয়া এবং ভালোবাসায় আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আজকে ভিডিওটি অনেক ভালো লাগবে। আর সিলেট থেকে আমি মিতু। আমার আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দেবেন। আজকে অনেকটা সকালে উঠেছি, বলতে গেলে প্রতিদিনই আমি সকালবেলা উঠি, কিন্তু আজকে অনেকটা সকালে উঠে আমি এই বাসনগুলো ধুয়ে নিয়েছি। আসলে সপ্তাহে একটা দিন চাই যে জালি দিয়ে বাসনগুলো ভালো করে পরিষ্কার রাখতে। এতে আমার বাসনগুলো পুরো সপ্তাহে একদম পরিষ্কার থাকে। আসলে দেখা যায় আমরা খাওয়ার পরে বাসনগুলো সবসময় ক্লিন করা হয়, কিন্তু তেমন একটা যে আছে না সাপ্তাহিক একটা ক্লিন, তেমন করা হয় না। এইভাবে সপ্তাহে যদি ক্লিন করা হয় তাহলে বাসনগুলো একদম ঝকঝকে থাকে। আর সকালে যেহেতু আমার ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম আগে আমি বাসনগুলো ক্লিন করে নিই। আর রান্নাঘরটা আমি একদম পরিষ্কার করে নেব বাসনগুলো ধোয়া শেষ হয়ে গেলে। আর শুধু প্লেটগুলো না, আরও বাসনগুলো আছে না যেগুলো আমি প্রতিদিন ব্যবহার করি, এই বাসনগুলো সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নেব। এই তো বাসনগুলো পরিষ্কার শেষে দেখি জানালা দিকে প্রচুর বৃষ্টি। আর যেহেতু অনেকটা বৃষ্টি দিচ্ছে, সারাটা দিন সারাটা রাতও বৃষ্টি দিচ্ছে, কিন্তু এত গরমের মাঝে রাতে যখন বৃষ্টি দিয়েছে আমি একদম কম্বল নিয়ে শুয়েছি, এতটা ঠান্ডা লেগেছে রাতে। আর কালকে তো দেখেছিলাম আপনাদের সাথে যে একটা লাউ নিয়ে এসেছিলাম, লাউটা অনেক বড়। তো আমাদের তো আর পুরো লাউটা লাগবে না, তো আমি এখান থেকে হাফ কেটে নিচ্ছি। প্রথমে আমি লাউটাই কেটে নিচ্ছি, হাফ কেটে রান্না করে দেব। আর জানি না লাউ কার পছন্দ, কিন্তু আমার না লাউটা অনেক পছন্দ লাগে, তাও আবার শিং মাছ দিয়ে। আর এদিকে আমি শিং মাছটাও ভিজিয়ে রেখেছি। লাউটা কেটে আমি শিং মাছগুলো কেটে নেব। আর এই যে লাউয়ের উপরে যে চাল আছে এইটা দিয়ে আমি বাজি করে নেব আলু দিয়ে, এটা অনেক ভালো লাগে খেতে। যাক, সবগুলা কেটে আমি শিং মাছগুলা নিয়ে আসলাম। আর শিং মাছগুলো আমি কেটে নিচ্ছি। আর শিং মাছ কেটে নেওয়া তো অনেকটা প্যারার ব্যাপার, যেহেতু এই তো কেটে তারপর আবার ঘষে পরিষ্কার করে নিতে হবে। তাই আজ সকাল সকালে একটু কাজে লেগে পড়লাম। আর এদিকে আমি এটা কেটে নিচ্ছি, আর ওইদিকে আমার বোন যে আবার গড় মুছতে শুরু করে দিচ্ছে। ওকে আমি একটু রাগ করছি, যেহেতু ও মুখ দিয়ে একদম পানি দিয়ে গড়গুলা আরও মনে হচ্ছে আমার কাছে ময়লা করে ফেলছে। তা ও আবার মুছে নিচ্ছে, পরে আমি আবার হাত দিয়ে মুছে নিলাম। আমার না বসে যদি গড়টা না মুছে একদম ভালো লাগে না। ওর সাথে রাগ করে পুরো ঘরটা আবার আমি মুছে নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার মেয়ে উঠে পড়তে বসে গেল। তা ভাবলাম ওকে আমি পরোটাটা একদম বেজে দিই, যেহেতু আমার ঘরে সবসময় পূজন পরোটা থাকে আমার মেয়ের টিফিনের জন্য। তো এখান থেকে আমি দুটো পরোটা বেজে দিচ্ছি। আর কালকে যে আমি মাংস তরকারিটা রান্না করেছিলাম, এইটার তরকারিটা অনেকটা রয়ে গেছে। এই তরকারিটা গরম করে ওকে দিয়ে দেব, ও খেয়ে নেবে। যেহেতু ছোট মানুষ, ও তো অনেকক্ষণ না খেয়ে আছে, সকালে উঠেই পড়তে বসে গেল। যাক, আমি এই তো পরোটাগুলো বেজে নিলাম। আর এদিকে আমি তরকারিটা আনলাম, তরকারিটা এনে গরম বসিয়ে দিলাম। আর এদিকে রান্না বসাতে গিয়ে মনটা এত খারাপ হয়ে গেল। আসলে জানি না এইভাবে যে একটা দুঃসংবাদ পাবো। রান্না করতেই যেন একদম মন বসছে না। হঠাৎ করে খবর এলো যে আমার চাচা একজন মারা গেছে। আর শুনে মনটা কীরকম হয়ে গেছে। আসলে ওনার ওয়াইফ কয়দিন আগে, প্রায় 6-7 মাস আগে মারা গেছেন। ওনার সিন্নির জন্য উনি বাজারে গিয়েছিলেন, আর ওই জায়গায় উনি মৃত্যুবরণ করেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।